হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা ছিল একটা স্পেশাল রেসিপি নিয়ে। এটা কুমিল্লা অনেক ফেমাস, ইদানিং 300 ফিট বিভিন্ন জায়গায় আপনারা খেয়ে থাকবেন। এটাকে বলে হচ্ছে চাপটি বা পাপড়, যে নামে চিনেন। আর এটা স্পেশালিটি হচ্ছে খুদের চাল। তো খুদের চালটা যারা চিনেন না, সেটা হচ্ছে আপনাদের যখন গ্রামের ধান নেওয়া হয়, যে ছোট ছোট চালগুলা বেঁচে যায়, সেগুলাকে খুদের চাল বলে। অনেকে বুয়া ভাত খেয়ে থাকবেন বা খুদের ভাত খেয়ে থাকবেন। তো এই খুদের চালটা দিয়ে আজকে বানাবো চাপটি, আমার হাতের স্পেশাল। আর এটা আমার খুব পছন্দের। তো এই চালটা যে দেখতেছেন, সেটার কোয়ান্টিটি আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো ছিল। আর এটাকে 1 রাত ভিজিয়ে রাখছি, মানে আগের দিন রাতে ভিজিয়েছি, আজকে দুপুরবেলা পর্যন্ত ভেজানো ছিল। তারপর আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটাও বাটতে পারেন, কিন্তু আমি আজকে ব্লেন্ডারেই করে নিব। ব্লেন্ডারে সময় খুব তাড়াতাড়ি লাগে ব্লেন্ড হইতে। আর ব্লেন্ডারে করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে এটা দানাদার টাইপের হয়, বেশি পাতলা না হয়ে যায়। সেই কারণে পানিটা আপনারা পরিমাণে কম দিবেন। তো এদিকে আম্মু হইতেছে আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে লবণ দিয়ে ভালো করে মাখায় রাখছে। এখন এখান থেকে যতটুকু বানাবো অতটুকু পরিমাণ কোয়ান্টিটি আমরা নিয়ে নিব। আর বাকিটা হইতেছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আপনারা এরকম 1 বাটি বা যতটুকুই চান ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করবে বের করে সেম প্রসেসে বানিয়ে নেবেন। এই যে আমাদের এখানে যে কোয়ান্টিটিটা নেওয়া হয়েছে, এখানে মোটামুটি আপনার 7 থেকে 8টা চাপটি হয়ে যাবে। পাতলা হলে আর একটু বেশি হবে, ডিপেন্ড করে যে আপনি বড় করবেন না ছোট করবেন। কিন্তু যদি মিডিয়াম সাইজের ধরি, সেক্ষেত্রে আপনার 7 থেকে 8টা হয়ে যাবে। তা এখন আমুটাতে একটু পানি দিয়ে মাখায় নিয়ে ভালো করে, একটু হলুদ আর পানি, আর কিছু না। আপনারা কিন্তু এখানে আবার আদা রসুন অ্যাড করেন না, তাহলে একটা বাজে মশলার গন্ধ আসবে। আমার কাছে এটা সিম্পলই মজা। জাস্ট কাঁচামরিচ, লবণ, আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিই নাই, কাঁচামরিচের কোয়ান্টিটিটাই বেশি রাখছি। আর শুধুমাত্র হলুদ। তো ব্যাটারের কোয়ান্টিটিটা আপনি দেখতেই পারতেছেন যে কেমন হবে। একদম ঘনও না, একদম পাতলাও না। ধরেন তেলের পিঠা যখন আমরা বানাই বা কেকের ব্যাটার, ওই টাইপের অনেকটা। এই তো আমার মাখামাখি শেষ। আর ওই দিক দিয়ে হইতেছে আমরা এটাতে ভেজে নিব হইতেছে তাওয়াতে। তো ওইদিকে তাওয়া বসাই দিছি। তাওয়াটা কিন্তু ঠান্ডা থাকতে আপনারা এটাকে তাওয়াতে দিবেন না, তাহলে কিন্তু লেগে যাবে আর চাপটিটা ভালো হবে না। তাওয়াটা যখন একদম পানি টেনে তারপরে ধোয়া ছাড়বে, তখনই দিতে হবে। তো এই তো এটা এখন যেটা বানাচ্ছি সেটা একটু মোটা টাইপ করে বানাবো। যারা একটু নরম নরম খেতে পছন্দ করেন তাদের জন্য এই হবে। তা আম্মু একটু নরম খায়, সে কারণে আম্মুর জন্য এই প্রসেসে বানানো হইতেছে। এটা আপনার ইচ্ছা করে চামচ দিয়েও শেপটা দিতে পারেন, কিন্তু আম্মু যেহেতু বানাতে বানাতে এক্সপার্ট হয়ে গেছে, সে হাত দিয়েই করতেছে। আর এই প্রসেসটা দেখতেই আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি কখনো করি নাই। চামচ দিয়ে বানাইছি, যতবারই বানাইছি, কারণ গরম হিটটা হাতে লাগে। তো এই যে মাঝখানে ট্যাপ করে দিলাম আম্মু, এটার রিজন হচ্ছে এটা ফুলে যাচ্ছিল। তো যাতে ভালো করে এটা লেগে থাকার হয় সিদ্ধটা, সেই কারণে হইতেছে আপনি ট্যাপ করে দিবেন যাতে বাতাসটা বের হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওয়েট করবো 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পরে যে উঠা নিলাম, তারপরে দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। তখন মনে হচ্ছিল যে সাদা সাদা টাইপের হবে, কিন্তু হলুদ দেওয়াতে কিন্তু কালারটা আসছে। আর এটা কিন্তু নাড়াচাড়া দেওয়া লাগে না, এটা কিন্তু অটো হয়ে গেছে। এখন আপনারা চাইলে একটু মচমচা করে নিতে পারেন বা এইভাবে উঠায় নিতে পারেন, একটু নরম নরম খেতে চাইলে। আম্মু একটু নরম নরম খায়, এটা এখন উঠায় নিব। নেওয়ার পরে সেকেন্ড যেটা বানাবো সেটা হচ্ছে একদম পাতলা করে, একদম মচমচা। আমি ওটা পছন্দ করি স্পেশালি। এতে এখানে একটু ব্যাটারের পরিমাণটা কম নিয়ে নেবেন। সেম প্রসেসেই ছড়াই দিতে হবে, ঠিক আছে, যাতে ভালো করে সেটা সব দিকে সুন্দর মতো একটা শেপ হয়। আর এই চাপটি কিন্তু হইতেছে এখনকার অনেক পপুলার একটা আইটেম নাস্তার জন্য। আর এটা আপনারা হাঁসের মাংস বলেন
মানে হাঁসের মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল, গরুর মাংসের ঝোল বা ভর্তা, যে কোনো কিছু দিয়েই খেতে অনেক মজা। কামড়ে দেওয়া শেষ, এখন ঢেকে দেওয়ার পালা। এটাকেও সেম প্রসেসে 1-1.5 মিনিট রেখে তারপরে যে এখন উঠাই নিলাম ঢাকনাটা। এটা কিন্তু লেগে আছে কারণ একটু পাতলা, তো এই যে দেখেন একটুখানি খোঁচা মারতেই এটা কিন্তু উঠে গেছে। আমার এটা ভালোই মোচমোচা হয়েছে, আমি আপনাদের একটু দেখাইতেছি। দেখেন এই যে জাস্ট ধরতে দেরি, ভাঙতে দেরি না। তো দেখেন কালারটা তারপরে কি সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি আমার মচমচা একটা নিয়ে চলে আসছি। আমি এটা খালিই খাবো, এটার জন্য আমার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ভর্তা দিয়েও, বললাম তো ভর্তা, স্পেশালি আপনারা ভর্তা দিয়ে খেতে পারেন, যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, ভাজি দিয়ে খেতে পারেন, কিন্তু এটা খালি খেতে অনেক মজা, কারণ এখানে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, তারপরে পেঁয়াজের একটা ফ্লেভার থাকে। এই ফ্লেভারটাতেই আপনি খালি খেয়ে ফেলতে পারবেন। এত বেশি আমি হয়েছে কি বলবো, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে। তো আপনারা বাসায় একবার হলে তো ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।